আসসালামু আলাইকুম প্রিয় গরুপ্রেমিক ভাইজানেরা। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো বাছুরের সঠিক খাদ্য নিয়ে। কোন খাদ্যটা আপনি আপনার বাছুরকে খাওয়াবেন। এই বাছুরটা, এটার বয়স হলো 2 মাস 17 দিন, আর এটার বয়স হলো 3.5 মাস। এটার বয়স 3.5 মাস এবং এটার বয়স 2 মাস 17 দিন। বাছুরকে কি খাদ্য দিতে হবে, কি খাদ্য দিলে বাছুরের সঠিক যত্নটা নেওয়া হবে, এবং তারাও আমি আমি আমার বাছুরকে কি খাবার খাওয়াই, এই বিষয়ে আজকের ভিডিও। বাছুরকে আমি যে খাবারগুলা দেই এটা আপনাদেরকে আমি বলবো, তাহলে আপনাদের জন্য আপনাদের বাছুরের যত্ন নেওয়াটা খুবই সুন্দর হবে এবং আপনারা আপনাদের বাছুরের সঠিক যত্নটা নিতে পারবেন। আজকের ভিডিওটা গরু প্রেমিক কিংবা গরুর খামার করবেন কিংবা গরুর খামার করছেন সবার জন্যই খুবই উপকারী। কারণ একটা পর্যায়ে কোনো না কোনো সময় আপনারা এই দ্বিধাতে থাকেন যে বাছুরের সঠিক কোন খাবারটা দিতে হবে এবং বাছুরকে কোন সময় কি খাবারটা দিতে হবে। এই বাছুরগুলার বয়স যখন 7 দিন ছিল তখন থেকে আমি এই খাবারগুলা দেওয়া শুরু করছি। এই দুজনকে আমি খাবার দেই সকালবেলা। আপনারা জানেন আমি পশু চিকিৎসার সাথে সম্পৃক্ত। সকালবেলায় তাদেরকে ঘাস কাইটে আইনা দিই, কাঁচা ঘাস। হ্যাঁ, কাঁচা ঘাস খায় সকালবেলায়, এবং কাঁচা ঘাস খাওয়ার পরে তাদেরকে দেওয়া হয় গমের ভুসি। এখানে গমের ভুসি দেওয়া হয়েছে, যেটা বলতেছিলাম গমের ভুসি দেই, এবং এখানে দেই আপনার হলো ভুট্টা। দাঁড়াও, এখানে এই যে গমের ভুসি, একদম খাওয়া দাওয়া তাদের প্রায় শেষ পর্যায়ে, এবং দেই হলো এখানে এই যে ভুট্টার গুঁড়া। তারা ভুট্টার গুঁড়া আলাদা খায় না, এই জন্য গমের ভুসির সাথে এরকম করে মিক্স করে দিতে হয়। তাইলে এটা আমার গরুর অভ্যাস। কারণ হলো তারা ভুট্টার গুঁড়া আলাদা করে খায় না, সেই জন্য গমের ভুসির সাথে মিক্স করে দিতে হয়। অনেক বাছুর আছে আলাদা করে খায়। আমি আবার, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আবার হলো তাদের সাথে পানির সাথে মিক্স করে দেই না খাবারটা। এই যে দানাদার খাবারটা পানির সাথে মিক্স করে দেই না। দেখা গেছে গবেষণাতে দেখা গেছে আপনার দানাদার খাবারটা একদম শুকনা শুকনা দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো। এই জন্যই দানাদার খাবারই অনেকেই দানাদার খাবার পানির সাথে, অনেকেই না সবাই এই কাজটা করে, দানাদার খাবার অনেকটা পরিমাণ পানির সাথে মিক্স করে দেয়। এটা আসলে মূল পন্থা না। মূল পন্থা হলো দানাদার খাবার আলাদা, হ্যাঁ, শুকনা দিতে পারেন কিংবা একদম ঘন কইরা থকথকা কইরা দিতে পারেন, এটা সবচেয়ে বেশি উত্তম। আর সাদা পানি, তাহলে যদি বলেন যে তাহলে পানি খাবে না তারা, হ্যাঁ, তাদের জন্য সাদা পানির আলাদা ব্যবস্থা করে রাখবেন। যখন পানি খাইতে ইচ্ছা করে তখন পানি খাবে। এই যে আমার যে খামারে আলাদা একটা পানির পাত্র করা আছে যেখানে সাদা পানি থাকে, তারা যখনই খাইতে চায় সাদা পানি তখন ওইখান থেকে খেয়ে আসে। তো বিষয়টা হলো দানাদার খাবার আমি কয়বার দিই বলতেছিলাম যে সকালবেলায় কাঁচা ঘাস দিই। সকালবেলায় ওই পাশে কাঁচা ঘাসের জমি আছে, ওইখান থেকে কাঁচা ঘাস কাইটা সকালবেলায় কাঁচা ঘাস দিই। কাঁচা ঘাস দেওয়ার পরে এই দানাদার খাবারটা দিই। দেওয়ার পরে আমি আবার এখন কাজে চলে যাব, দোকানে যাব, চিকিৎসার কাজ আছে ওইগুলা করব। এবং মাঝে মাঝে দুপুর বেলায় আইসা দেখি যে আমার আব্বা, হ্যাঁ, এই যে দেখতেছেন এইগুলা দেয়, এটা হলো আপনার বাঁশের পাতা। হ্যাঁ, আব্বা এগুলা মাঝে মধ্যে দেয়, এটাতে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। মাঝে মধ্যে বাঁশের পাতাটা দেয়, বাঁশের পাতা তারা খায়। এবং এই দানাদার খাবারটা আবার এই সেম বিষয়টাই ভুসি এবং ভুট্টা রাত্রে দেওয়া হয়। এখন তাদের খাবারটা, মূল বিষয়টা হলো খাবারটার প্রসেসটা হলো এরকম যে এখন তার বয়স হলো, তার বয়স হলো 2 মাস 17 দিন, আর তার বয়স হলো 3.5 মাস। এটার বয়স 3.5 মাস। আবার একটা মজার বিষয় আছে, এটার নামকরণ করা হয়েছে রাজা। রাজা আসো, এই পর্যন্ত। হ্যাঁ, নামকরণ করা হয়েছে রাজা। এই যে আমার ছেলে দেখাও, হ্যাঁ, আমার পাপ্পা,
ওইদিকে এত দূরে নিয়ে যাবো না, এদিকে আসো। আমার পাশে এটার নামকরণ করছে, এই যে এটার, হ্যাঁ এটা ষাঁড় বাছুর, এটার নামকরণ করছে রাজা। হ্যাঁ, এটার বয়স যেহেতু বেশি, এরপরও এটার নামকরণ ছিল না, তার নামকরণ করা হয়েছে রাজা। এইটার নাম অনুযায়ী তার নামকরণ করছে শাহিন শাহ। এই নামগুলা আমার ছেলের দেওয়া। হ্যাঁ, আমার ছেলেটাকে আবার দেখাও, ঠিক আছে, আমার পাপ্পার দেওয়া। হ্যাঁ, পাপা এটার নাম কি? এটার নাম কি? রাজা। এটার নাম কি? শাহিন শাহ। আচ্ছা, তো এই নামকরণ, তাদের নামকরণ, দুইটা নামকরণ, হ্যাঁ আমার ছেলে করছে। এটার খাবার প্রসেস হলো সকালে কাঁচা ঘাস, পরে দানাদার খাবারের সাথে হলো শুকনা কইরা ভুট্টা এবং ভুসি। দুপুরের দিকে মাঝে মধ্যে এই বাঁশের পাতা দেওয়া হয়, মাঝে মধ্যে দেওয়া হয় না। এবং দুধ তো খাচ্ছেই, তার মা একটু দুধ পরিমাণে কম দিতেছে, ঠিক আছে, সেই জন্য তার শরীরটা এই অবস্থা। তার মা মোটামুটি ভালো দুধ দেয়। হ্যাঁ, আর রাতের বেলা এই দানাদার খাবারটা দেওয়া হয়। প্রিয় গরুপ্রেমিক ভাইজানেরা, আপনারা যদি এই প্রসেসিং এ, এই যে খাবারের যে ফর্মুলাটা বলছি, এইভাবে আপনাদের বাছুরের যত্ন নেন 7 দিন পর থেকে, জন্মের 7 দিন পর থেকেই, তাহলে এই বাছুর থেকে আপনারা ভালো পরিমাণ একটা ফিডব্যাক আশা করতে পারেন। অনেকেই আপনার বীজ দিয়ে থাকেন আপনার গাভীকে 15 লিটার, 20 লিটার, 40 লিটার, 40 লিটার দুধের বীজ দিয়ে থাকেন, কিন্তু দেখা যায় বকনা বাছুর, এটা কিন্তু বকনা বাছুর, দেখা যায় বকনা বাছুরটা যখন আবার প্রেগনেন্ট হয়, যখন বাছুর দেয়, তখন দেখা গেছে দুধ দিচ্ছে আপনার 5 লিটার, 4 লিটার। এটার সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনাদেরই। বড় ভুলটা কোথায়? একটা হলো বড় আশা কইরা ফেলেন, বড় আশা কইরা ফেলছেন কিরকম? আপনার গাভীটা, এটার মা যদি দুধ দিয়ে থাকে 2 লিটার, তখন আপনি এটাকে যদি 100% বীজ দেওয়ার পরে আপনি আশা করেন 40 লিটার, 30 লিটার, 20 লিটার, এটা কিন্তু পসিবল না। পসিবল না এই জন্যই, কারণ মার হয়তো বা বীজটা আপনি যদি দেন 100%, মার থেকে হয়তো ডবল দুধ দিতে পারে। যদি মাটা 2 কেজি দুধ দেয়, আপনি যদি 40 কেজি বীজেরও, 40 কেজি দুধের বাছুরের বীজ যদি ওই মাকে দিয়ে থাকেন, তাহলে তার ডবল হইতে পারে, মানে 2 লিটারের জায়গায় 4 লিটার হইতে পারে। কারণ অনেক সময় আপনার 2 লিটারের জায়গায় হয়তো ওই বকনাটা 2 লিটার দুধ দেয়। এই ভুলটা আপনার, কারণ ওই বাছুরটাকে সঠিক যত্ন নেন না, এই যেরকম করে দানাদার দেন না, কিংবা হলো দুধের পরিমাণটা কম খাওয়ান। এই জন্যই অটোমেটিকলি আপনার হলো বাছুর গুলা দুধ কম দিচ্ছে। গবেষণায় আমার বাস্তব অভিজ্ঞতা, গবেষণা না, আমার বাস্তব অভিজ্ঞতাই বলে 1986 সাল থেকে বাংলাদেশে বীজ আবিষ্কার হয়েছে। ওই হিসাবে দেখা গেছে বাংলাদেশে বেশিরভাগ গরুগুলাই 20 লিটার 30 লিটার দুধ দেওয়ার কথা, কিন্তু 20 লিটার 30 লিটার দুধ তো কোনো গরুই দিচ্ছে না। হ্যাঁ, এই গ্রামের আমারটা এই 2 লিটার 3 লিটার দুধ দিয়ে থাকে, যার কারণ হলো আপনাদের প্ল্যানিং এ সমস্যা, আপনাদের পরিকল্পনায় সমস্যা। ভিডিও অনুযায়ী কাজ করবেন, আপনাদের উপকার হবে। ভালো থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।